আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দখলদাররা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছিল, সেই ষড়যন্ত্রের আবারও ভয়াবহ জবাব দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদার ইসরায়েলি বাহিনীর প্রতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি কঠোরভাবে জবাব দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে এই হরমুজ প্রণালী বন্ধ করা হচ্ছে। এরপর জানাবো, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা। ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের নিবেদিত কন্যারা ডিভোটেড গার্লস অব ইরান শীর্ষক এই র্যালিতে অংশ নেয় হাজার হাজার ইরানি নারী এবং তরুণী। 28 ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর তারা রাস্তায় নেমেছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে বলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইউরেনিয়াম শান্তিপূর্ণ উপায়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনার কথা আবারও জানিয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন এ বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে। পুরো পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সহজভাবেই ইরানের ইউরেনিয়াম নিয়ে যেতে চায়, তবে ইরান বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে। এবারে জানাবো যে দুই কারণে ইরান যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান। গত 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালিয়েছে। হামলায় মোটামুটি কথা তারা ইরানকে ধ্বংস করে দিতে চায়, তবে পুরো পরিস্থিতি আবারও জটিল আকার ধারণ করার আগেই পাকিস্তান এই যুদ্ধের মধ্যস্থতা করছে। পাকিস্তান মধ্যস্থতা করার মাধ্যমে তারা আবারও পরিস্থিতি খুব সুন্দরভাবে সামাল দিচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটি তাদের নিজেদের জন্য হলেও বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী কারণে পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে মরিয়া হয়ে উঠেছে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানাবো, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বলেন রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন এর কোনো ভিত্তি নেই, এটি গুজব। জার্মান ভিত্তিক ডয়েচে ভেলের বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ডো আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমরা নাকি হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে বন্ধ করে দিয়েছি ইত্যাদি নানারকম যে কথাবার্তা তারা বলা বলি করছে, আসলে এখন আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। তারা আরও জানিয়েছে যে পুরো সবকিছু ধ্বংসস্তূপে
পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশ জুড়ে তারা যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এটি আমরা কখনোই মেনে নেব না বলে নিশ্চিত করেছে তারা, এবং তারা আরও জানিয়েছে যে পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করেছে। সবকিছু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা মনে করেছিল সেটি কখনোই আসলে সম্ভব হয়নি। সবকিছু তছনছ করে দেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ভের সেই যুদ্ধবিমানগুলোকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা। ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের নিবেদিত প্রাণকন্যারা ডিভোটেড গার্লস অব ইরান শীর্ষক এই র্যালিটিতে অংশ নেয় হাজার হাজার নারী এবং তরুণীরা। দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে দেশ জুড়ে সরকারপন্থীদের এই ধরনের বিক্ষোভ এখন প্রায় প্রতিদিনই ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খবর সিএনএনের। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারী নারীরা হাতে বন্দুক এবং জাতীয় পতাকা নিয়ে রাজপথে স্লোগান দিচ্ছেন। তারা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থার জানান দিয়েছেন। বিক্ষোভে অংশ নেয়া জোহরা ইলখান নামের এক নারী বলেন, আমরা যে কোনো আক্রমণে জবাব দিতে প্রস্তুত। আমরা তাদের হুমকি বা হামলাকে ভয় পাই না। তারা যদি আমাদের সত্য মেনে মাথা নত করে আলোচনা আসে তবে আমরা বসব। প্রতিটি পদক্ষেপকে আমরা আমাদের নেতৃত্বের নির্দেশ মেনে চলব। এই বিক্ষোভ এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র এবং ইরান নতুন করে আলোচনার কথা ভাবছে। তবে রাজপথের এই উত্তাপ ইঙ্গিত দিচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এখনও চরম ক্ষোভ বিরাজ করছে এবং সবাই ইরানের বর্তমান যিনি সরকার রয়েছেন এই সরকারের প্রতি তারা অনেক বেশি দায়িত্বশীল এবং ওই সরকারকে তারা সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। তারা জানিয়েছে যে পুরোপুরি এই প্রক্রিয়াটি তারা এমনভাবে করতে চায় যে সবকিছু তারা ধ্বংসস্তূপের মধ্য থেকে বেরিয়ে এসে পুরো বিশ্বটাকে আবারও সাজিয়ে গুছিয়ে নিতে চায়। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছিল এই কার্যক্রম থেকে এখনই বেরিয়ে এসে তারপর সুন্দর একটি ভবিষ্যৎ বিনির্মাণ করতে চায় ইরানের নাগরিকরা। এর জন্য তাদের দেশের নারীরাও রাস্তায় নেমে এসেছে অস্ত্র নিয়ে। তারা জায়নবাদী দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাবে বলে নিশ্চিত করা হয়েছে এবং পুরো পরিস্থিতির জন্য দখলদার বাহিনীকে যে কোনো ধরনের কার্যক্রম থেকে তারা নিজেদের দেশকে শত্রুদের হাত থেকে মুক্ত করার জন্য এই কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছে। এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম শান্তিপূর্ণ উপায়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনার কথা আবারও জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন এ বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে। আজ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে রিপাবলিকান পার্টির টার্নিং পয়েন্টে ইউএসএ সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এমন কথা বলেছেন। সেখানে তিনি ইরানের ইউরেনিয়াম প্রসঙ্গে আরও বলেছেন, অনেকেই প্রশ্ন করছে কিভাবে যুক্তরাষ্ট্র ইরানের নিউক্লিয়ার ডাস্ট বা ইউরেনিয়াম সংগ্রহ করবে। জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সংখ্যক বড় আকারের এক্সিভেটর দিয়ে ইরানের সঙ্গে সমন্বয় করে তা সংগ্রহ করা হবে। তিনি আরও বলেছেন, এই কাজ অত্যন্ত শক্তিশালী ও বিশাল আকৃতির যন্ত্রপাতির প্রয়োজন হবে যা কল্পনারও বাইরে। তবে পুরোপুরি প্রক্রিয়াটি ইরানের অংশগ্রহণে সম্পন্ন করা হবে এবং খুব শীঘ্রই ওই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 400 কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার বিশুদ্ধতার মাত্র 60%। তবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এই মাত্রা কমপক্ষে 90%
উন্নীত করতে হবে। এর আগে গত ১৬ এপ্রিল ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে, কিন্তু সেই দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে তেহরান জানায় তাদের ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যাবে না। শুক্রবার বক্তব্যের মাধ্যমে ইস্যুটিতে নিজেদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের মুখে চপেটাঘাত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সরাসরি ট্রাম্পকে জানিয়ে দিয়েছে যে তাদের কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম তারা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না। এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে।